হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সাথে একটা তুর্কির ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ছিল আমাদের তুর্কিতে কাটানোর শেষ দিন। সেই জন্য আমরা মার্কেটে কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম। কোনো ছোটোখাটো গিফট বা আমরা যেগুলো স্মৃতি হিসেবে নিয়ে আসতে পারবো সেরকমই দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা। আর এখানে আমরা এই দোকানটা চেক করছিলাম। এখানে ওনারা হয়তো 1 ইউরো বা 2 ইউরো বা 3 ইউরোর মধ্যে ছোট ছোট অনেক কিছু গিফট ছিল যেগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারতাম। তো সেইগুলোই দেখছিলাম, ওখানটা থেকে একটা দুটো জিনিস আমরা নিয়েছিলাম। আর এখানে ওরা দুই ভাই গিয়েছিল অন্য সাইডে একটু মার্কেটটা কেমন সেটা চেক করার জন্য, আর সেই ফাঁকে আমরা এইদিকের দোকানগুলো দেখছিলাম। আর এই তো ওরাও চলে এসেছে। এবার আমরা একসাথে জুতোর দোকানে ঢুকবো, কারণ আমরা জুতো কিনবো এরকম একটা প্ল্যানিং ছিল। এখানে যেহেতু জার্মানিতে বেশ ঠান্ডা পড়ে, তো আমরা জুতোটা সবসময় প্রায় বেশি অংশ শুই পরতে হয়। সেই জন্য আমরা চারজন এখানে শুটাই দেখতে চাইছিলাম যে কি ধরনের জুতো এখানে আছে, ব্র্যান্ডেড হোক বা নন ব্র্যান্ড। আর জুতোগুলোর কেমন প্রাইস আছে সেগুলোই দেখছিলাম। তো ভ্যারি করে দেখলাম যে আমাদের জার্মানিতে যে সমস্ত শুগুলো আমরা সাধারণত এখানে পরি তার সাথে খুব একটা ডিফারেন্স নেই। সেই জন্য আমরা ভাবলাম যে না, জার্মানি থেকে কেনাটাই বেটার হবে। যদি কোনো প্রবলেম হয় তো আমরা ওখানে গিয়ে রিটার্নটাও করতে পারবো। এই জন্য ওটা কিনিনি, তবে আমরা টুকটাক জুতোগুলো সব দেখছিলাম যে আমাদের মানে মডেলগুলো কেমন। কারণ জার্মানিতেও আমরা ডাইশ মানে এখানকার একটা ফেমাস একটা দোকান যেখান থেকে আমরা সাধারণত কিনি। আর ওদেরও মডেল বেশ ভালোই থাকে। তো আমি এখানে অনেকগুলোই জুতোর ব্র্যান্ড চেক করছিলাম যে ওরা কেমন এখানে জুতোগুলো ওদের বিক্রি করে। তো তোমরাও এখানে দেখতে পাচ্ছ যে তুর্কিতে সাধারণত কী ধরনের জুতো বিক্রি হয়। বেশ ভালো, আর আমাদের অনেকগুলো মানে ডিজাইন পছন্দও হয়েছিল। আর এই তো জুতো দেখা হয়ে গেল। এবার আমরা একটু যাচ্ছি জামা কাপড়ের দোকানে। এখান থেকে আমরা কিছু সোয়েটার টাইপের জিনিস দেখেছিলাম। আর কিছু কিছু ওনারা, যেহেতু এটা একটু ট্যুরিস্ট স্পট ছিল, ওনারা একটু দামটা বেশ বাড়িয়েই রেখেছিল। তবুও আমরা একটু বার্গেনিং করার চেষ্টা করছিলাম যদি একটু কম হয়, কারণ ইন্ডিয়ানরা বার্গেনিং করবে না সেটা তো আর হয় না, সেটা ওরাও জানে। তো ওরাও সেই হিসাবেই ট্যুরিস্টদের কাছে একটু দাম বাড়িয়ে রেখেছে। কিন্তু তোমরা চাইলে এখানে যদি তুর্কিতে আসো তো তোমরা এই যে এখানকার যে ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ড বা নন ব্র্যান্ড যে ধরনেরই ব্যাগ কেনো না কেন তোমরা তোমরা বার্গেনিং করবে, নিঃসন্দেহে তোমরা দাম কমাতে পারবে। আমরা পরবর্তী কখনো তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে চাও যে কি কি ধরনের আমরা ওখান থেকে ব্যাগ কিনেছিলাম। আর এই দেখো, আমরা মার্কেটে আমরা যেটা বাঙালিরা যেগুলো দিয়ে গা ঘষি, এখানে ভীষণ বড় বড় ছিল। আর এখানে তুর্কির বিভিন্ন ধরনের মশলা ছিল যেগুলো, আর এই এই যে এখানে দেখছো এগুলো নিজেদের বাড়িতে বানানো সাবান, যেগুলো ওনারা ওনারা বিক্রি করছিলেন ওনাদের দোকানে। আর বিভিন্ন ধরনের কার্পেট, যেগুলো কার্পেট সত্যি তুর্কিতে খুব ভালো, খুব সুন্দর। হয়তো অনেক ডিস্ট্যান্সের কারণে আমরা আনতে পারিনি, কিন্তু ওনাদের কার্পেটের কালেকশন হিউজ। কার্পেট আর গোল্ড জুয়েলারির কালেকশন সত্যিই খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর এখানে ছোট ছোট আমরা যেরকম অ্যাকোয়ারিয়ামে মাছ রাখি, এখানে ওদের ছোট ছোট ইঁদুর এই সমস্ত ওরা রাখতে পছন্দ করে, তো সেগুলোই ওখানে দেখছিলাম। এই যে বলছিলাম কার্পেটের কথা, যে এখানে বিভিন্ন ধরনের কার্পেট সত্যিই ভালো লাগে, তো ওনারা সেই সব দোকানও আমরা দেখছিলাম ওখানে। আর এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে আমাদের ওখানে যেরকম বারাসাতে হরিতলা বা সাধারণত যে ছোট ছোট দোকানগুলো হয় স্ট্রিটের ওপরেও ওনারা ওনাদের পসার সাজিয়ে বসে, এখানেও সেরকম বিভিন্ন জুতোর দোকানগুলোতে আমরা দেখছিলাম যে ওরা পসার সাজিয়ে বসেছে। এখানে জুতোর দোকানগুলো থেকে নর্মালি একটু কমই দাম ছিল। আর যেহেতু আমরা ফ্লাইটে এটা সেটা খেতে পছন্দ করব বলে নিয়ে চলে এসেছিলাম কিছু স্ন্যাক্স। আর এখানে আমরা হোটেলে চলে এসেছি। আর এখান থেকে হোটেল থেকে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম বিভিন্ন ফ্লেভারের। আর এই তো তুর্কির ব্লগ আমাদের প্রায় শেষের দিকে। আর আমরা ফ্লাইটে উঠে গেছি অনেক সকাল সকাল, 7:30টার দিকে আমাদের ফ্লাইট ছিল। আমরা চলে যাচ্ছি এবার জার্মানিতে আমাদের বাড়িতে। আর তুর্কির কাটানোর দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আমাদের তুর্কিতে এই মুহূর্তগুলো। আর আমরা প্রত্যেকটা হোটেল থেকে শুরু করে বাইরে ঘোরা সব কিছুই খুব সুন্দর এনজয় করেছি।
তো আবার যদি কখনো আমাদের সময় সুযোগ হয় নিশ্চয়ই কখনো যাওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আর বাই বাই তুর্কি, আবার দেখা হবে কখনো। দেখো তোমরা মেঘটা কত সুন্দর লাগছে। আমি তো এইটার দিকেই, বাইরের দিকেই তাকিয়েছিলাম, তখন ফ্লাইটটা সবে স্টেবল, খুব ভালো লাগছিল। আবার যদি কখনো সেরকম আমাদের পরিস্থিতি থাকে, সব কিছু থাকে, বাজেটে কোলাই, তবে আমরা নিশ্চয়ই আরও অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব, আরও কোথাও ভালো কিছু ঘোরার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।